ম্যাথমেটিক্স 1 2021 সালের ফাইনাল এক্সাম প্রশ্ন সমাধানের 3 নম্বর ভিডিওতে আমরা আজকে এই 16 নম্বর থেকে যে 20 নম্বর এই 5টা ম্যাথ সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 15 নম্বর পর্যন্ত ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিয়েছি আগের দুইটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে বা 3 নম্বর ভিডিওতে আমরা এই 16 নম্বর থেকে তোমাদেরকে দেখাবো। তো 16 নম্বর ম্যাথটা খেয়াল করো। তো 16 নম্বর ম্যাথে কী আছে, প্রমাণ করো যে এইখানে একটা সমীকরণ আছে, এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মানে যে এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা দেখো এই ম্যাথটা এখন তোমাদেরকে করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 16 নম্বর ম্যাথ। তো এই ম্যাথগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ তোমাদের পরীক্ষার জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই ম্যাথগুলোর থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে। তো এখন এখানে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে কি তোমার কস ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক্স, এইটা হচ্ছে দেওয়া আছে। এখন এইখানে লাস্টে থেকে আসতে হবে। তো এই দেখো ওই যে সাইন ইনভার্স এক্স আছে, তো আমরা এই সাইন ইনভার্স বা সাইন ইনভার্স থিটা বা সাইন থিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে, যদি একটা এরকম সমকোণী ত্রিভুজ আমরা ড্রয়িং করি, যে এরকম একটা ত্রিভুজ ড্রয়িং করি যার এটা হচ্ছে লম্ব, তো আর এটা হচ্ছে ভূমি, যদি এরকম হয় তাহলে আমরা এই সাইন ইকুয়াল জানি হচ্ছে তোমার লম্ব বাই অতির্ভুজ, মানে এইটা বাই এইটা। তো লম্ব এখানে আছে কি দেখো, এখানে শুধু এক্স আছে, এই সাইন ইনভার্স এক্স আছে, তো এক্সের নিচে কিছু নাই, তার মানে আছে 1, তার মানে এই উপরের এক্স এটা হয়ে যাচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে এক্সের মান, আর এই নিচে যেটা আছে 1 সেটা হবে এইখানে অতির্ভুজ। তো তার মানে এখন এইখানে সাইন থেকে আমি সাইন ইনভার্সকে কনভার্ট করে যাব কট ইনভার্স, এই কট ইনভার্সে যাব। তো কট ইনভার্সে গেলে আমার লাভটা কি, এই কট ইনভার্স আর এই কট এটা কাটাকাটি যাবে, শুধু মানটা এখানে থাকবে। তো এখন এই সাইন ইনভার্স, তাহলে যে এইটা হচ্ছে ভূমি, এই ভূমিটা আমাকে বের করতে হবে। আর ভূমি ইকুয়াল হবে কি এই অতির্ভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার, তার উপরে রুট, তার মানে এটা ক্যালকুলেশন করলে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার তার উপরে রুট, এটুকু পাবো। তার মানে আমি এখানে সাইন ইনভার্স এক্স এটার পরিবর্তে লিখতে পারি, আমরা যদি কট ইনভার্স বের করতে চাই এখানে, তো যেহেতু এখানে কট আছে আমরা কট ইনভার্স বের করব। তো কট ইনভার্স কত লেখা যায়, কট মানে হচ্ছে আমরা জানি ভূমি বাই অতির্ভুজ। তো ভূমি এখানে পেলাম কি এই 1 মাইনাস এক্স স্কোয়ার তার উপরে রুট, এটা পেলাম ভূমির মান, আর লম্ব তো আগে দেওয়া আছে এক্স। তো এইটা হচ্ছে আমরা ফাইনালি পেলাম। তো এখন এই সাইন ইনভার্স এক্সের পরিবর্তে আমরা যে এই মানটুকু এখানে বসাবো, তো দেখো কস ট্যান ইনভার্স কট ইনভার্স এই সাইন ইনভার্স এক্সের পরিবর্তে এইটা বসাবো 1 মাইনাস এক্স স্কোয়ার তার উপরে রুট, আর নিচে আসবে কি, নিচে আসবে এক্স। তো এখন দেখো এখানে কট আর তার পাশে যদি কট ইনভার্স থাকে এই দুইটা বাদ যায় বা দুইটা বাদ দেওয়া যায়, তার মানে এখানে থাকবে শুধু কস আর ট্যান ইনভার্স এই 1 মাইনাস লাস্টের অংশটু থেকে যাবে এক্স স্কোয়ার তার উপরে রুট, আর নিচে আসবে এক্স। তো এটা কিন্তু তোমাকে এইটুকু দেখাই দিতে হবে, তুমি যে এটাকে কনভার্ট করে এটা যে বের করছো এটা অবশ্যই দেখাই দিতে হবে। তো এখন আবার দেখো এখানে ট্যান ইনভার্স পাইছি, তো ট্যান ইনভার্স আর এখানে আছে শুধু কস। তো এই ট্যান ইনভার্সকে যদি আবার আমরা কস ইনভার্সে কনভার্ট করতে পারি, তখন এই কস আর কস ইনভার্স কাটাকাটি হয়ে যাবে, এই মানটা থাকবে, এটাই আমাদের প্রয়োজন। তার মানে আমাকে আবার একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করতে হবে। ধরো এটা হচ্ছে এই পরের অংশের জন্য এই যে একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্রয়িং করব। তো এখন এইখানে এই ট্যান লম্ব, ট্যান এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তো ট্যান ইকুয়াল আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তো এইখানে তার মানে এইটা হচ্ছে উপরের মানটা হচ্ছে লম্ব, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে যাবে, আর ভূমি আসবে এইখানে। তাহলে আমাকে এই অতির্ভুজ এইটা হচ্ছে বের করতে হবে। তো এটাই সূত্রটা কি, এটা বের করা হচ্ছে লম্ব প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এইটার যদি স্কোয়ার করি এখানে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার থেকে রুটটা চলে যায়, আর প্লাস হচ্ছে এই ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তার মানে দেখো এইটা আর এটা কাটাকাটি যায়, এই প্লাস আর মাইনাস আর কারণ, তার মানে এখানে শুধু 1 থাকে। তো 1-এর যদি রুট করি আমরা, তার মানে সেটা কি 1ই পাবো, তার মানে এটা হচ্ছে 1। তো এখন দেখো যে ট্যান ইনভার্স তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার তার উপরে রুট বাই হচ্ছে কি এক্স। তো এইটাকে আমরা নিব হচ্ছে কস ইনভার্স, তো আমরা এখানে লিখলাম কস ইনভার্স। তো কস ইনভার্স লিখলাম। এখন কসের সূত্রটা হচ্ছে ভূমি বাই অতির্ভুজ। তো এখানে ভূমি কত আছে, ভূমি আছে এক্স, আর এটা হচ্ছে অতির্ভুজ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল।
তো এখন দেখো তার মানে এই এক্স বাই হচ্ছে অতিভুজ মানে 1, সেই 1 দেওয়া না দেওয়া সমান কথা। তার মানে ট্যান ইনভার্স এটার পরিবর্তে আমি লিখতে পারি কস ইনভার্স এক্স। তার মানে সেই কাজটা এখন করব যে কস আর ট্যান ইনভার্স এই পুরোটার পরিবর্তে এখানে লিখবো কি কস ইনভার্স এক্স। তো এখন দেখো এই কস ইনভার্স আর এই কস এটা কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে শুধু এক্স। আর এখানে যে প্রশ্নটা ছিল সেটা একটু খেয়াল করো। প্রশ্ন দেখো এই ডান পাশে দেখো এক্স আছে, এটাই তো কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে। তার মানে আমার এই পাশে এক্সই পেলাম, তার মানে এখন লিখতে পারি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে দিব কি প্রমাণিত, মানে আমাকে যে প্রমাণটা করতে বলছে সেটা প্রমাণিত হয়ে গেল। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা 17 নম্বর ম্যাথটা করবো। যে 17 নম্বর ম্যাথে কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ একটি মূল হচ্ছে 4। তাহলে এই সি এর মান বের করতে, এই যে এইখানে যে সিটা আছে ধ্রুবক, সেই সি এর মানটা বের করতে বলছে। তো সমীকরণে একটি মূল হচ্ছে দেয়া আছে 4, অপর মূলটা আমাকে ধরে নিতে হবে। তো সেটা সাপেক্ষে আমরা এই 17 নম্বর ম্যাথ সমাধান করব। দেখো 17 নম্বর সমীকরণ লিখবো যে দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে দেওয়া আছে এই সমীকরণটির আচ্ছা এটা কিন্তু এই ম্যাথের আগের ম্যাথের এই অংশটুকু। তো এটাও কিন্তু আগের ম্যাথের ক্ষেত্রে এটাও দিতে হবে, আর উপরের যেটা করছি এটাও দিতে হবে। তো এখন এইখান থেকে আমরা দ্বিতীয় ম্যাথটা স্টার্ট করছি। দেওয়া আছে এই সমীকরণটির একটি মূল কত 4, একটি মূল 4। তো আমরা মনে করি বা ধরি, লিখে মনে করি অপর মূল সমান আলফা। এটা হচ্ছে জাস্ট আমরা ধরে নিলাম। তো এখন আমরা বের করব কি মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করব। তো মূলদ্বয়ের যোগফল যখন বের করব যে আলফা প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে, দেখো আমরা এইখানে একটা সূত্র জানি এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0 যদি হয়, এটা একটা আদর্শ সমীকরণ। এই সমীকরণের এই মূলদ্বয়ের যোগফল ইকুয়াল হবে কি মাইনাস বি বাই এ। তো বি কেন হলো, বি এটা হচ্ছে সূত্র যে এক্সের সহগ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। আবার গুণফল যদি বের করি আমরা, গুণফল হবে সি বাই এ, সি হচ্ছে এই ধ্রুবক আর এই এক্স স্কোয়ারের সহগ। তো এখন আমরা এইখানে এই সমীকরণটার সাথে যদি এইটাকে আমরা কম্পেয়ার করি, দেখো তাহলে এখানে বিটা ছিল কি এক্সের সহগ, তো আমরা দিলাম মাইনাস, এই যোগফল বের করতেছি মাইনাস দিলাম, আর বি হচ্ছে এক্সের সহগ, তো এইখানে এক্সের সহগ আছে কি -5, সেই -5 দিলাম। আর হচ্ছে এ হচ্ছে কার এক্স স্কোয়ারের সহগ, এখন এক্স স্কোয়ারের সহগ এখানে কিছু আছে নাই, তো তার মানে 1, তো সেই 1টা দিলাম এখানে। তার মানে এইটা হয় হচ্ছে এই মাইনাস হয়ে যায় কি +5। এইটা হচ্ছে সমীকরণের মূলদ্বয়ের যোগফল। তার মানে এখানে এই আলফা ইকুয়াল কত হবে, এই 4টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, দেখো তাহলে কি 5 মাইনাস হচ্ছে 4 হয়, তার মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমরা আলফার মান পেলাম। তো এটা হচ্ছে কি সমীকরণের মূলদ্বয়ের যোগফল। তো এবং যদি আমরা গুণফল বের করি, মানে আলফা গুণ হচ্ছে 4, সমীকরণের মূলদ্বয়ের গুণফল কি হবে এই সি বাই এ। তো এখন এর মান এ মানে কি এক্স স্কোয়ারের যে সহগ, তো সেটা আছে কি 1, তার মানে এখানে দেখবো সি বাই 1 বা সি। তার মানে এইখানে আমরা আলফা ইকুয়াল লিখতে পারি আলফা, আচ্ছা আলফা এখানে মানটাই বসাই দিই। আলফার মান কত আছে, আলফার মান আছে 1, তার মানে 1 গুণ হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে সি। তার মানে আমরা এখানে লিখবো যে এই সি ইকুয়াল, সির মান যেহেতু আমরা বের করবো, সিটাকে বাম পাশে নিয়ে আসলাম, তার মানে সি ইকুয়াল হচ্ছে 4। তো এই ম্যাথে কিন্তু আমার এই সি এর মানটাই বের করতে বলছে, তার মানে এটাই হচ্ছে এই 17 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এরপরে আমরা পরের ম্যাথটা করবো। দেখো যে এখানে কিন্তু সি এর মানটাই বের করতে বলছে, তো আমরা এই সি এর মানটাই বের করবো। তো এরপরে আমরা পরের যে ম্যাথ 18 নম্বর ম্যাথটা করবো। যে এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যে এত এত বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এটা খুবই সিম্পল একটা ম্যাথ। ত্রিভুজের 3টা বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করা খুবই সহজ। দেখো এই যে এটা হচ্ছে ধরো একটা ত্রিভুজ, এইখানে তোমরা এই ফিগারটা একে দিতেও পারো, না দিলেও সমস্যা নাই।
তো তোমাদের বোঝানোর সুবিধাতে জাস্ট আমি এঁকে দিচ্ছি। এটা হচ্ছে ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমি দিব। ধরো এটা এ বিন্দুর স্থানাঙ্ক, আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরো দেয়া আছে 3 - 3, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 3 - 5। এই হচ্ছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক। এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এটা কত নম্বর? 17 নম্বর ম্যাথ, সরি এটা হচ্ছে 18 নম্বর ম্যাথ। 18 নম্বর ম্যাথ। তো এখানে লিখবো যে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ, এরকম টান দিয়ে এইখানে যে এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে সেই স্থানাঙ্কগুলো লিখবো যে 0 0, তারপর আছে বির স্থানাঙ্ক কি 3 - 3, সির স্থানাঙ্ক 3 - 5, 3 - 5। এখন দেখো এই আরেকটা লাইন আমরা 1 দিয়ে ফিল আপ করবো। এটা হচ্ছে সূত্র। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার জন্য এই হাফটা প্রথমে রেখে দিলাম। এখন দেখো এখানে এটা 0 এটা 0, তার মানে এই বরাবর যদি আমি ভাঙি তখন হচ্ছে এই রোটা বাদ যাবে, এই কলম বাদ যাবে, তার মানে থাকবে এখানে বাকি যে 3 3 - 3 -5, এই চারটা মান থাকবে। তার মানে এখন হাফ, এখন যদি আমরা গুণ করি এটা গুণ করলে 3 5 -15 মাইনাস, এখানে সূত্রের মাইনাস আর এই মাইনাস এই, আর এটা যদি গুণ করি -9 হয়, তো -9 আর এই মাইনাস হয়ে যায় +9, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস। তো এখন এই হাফ গুণ হবে, দেখো এই 15 থেকে যদি 9 বাদ যায় তো সেক্ষেত্রে থাকে এখানে হচ্ছে -6। তো এখন এই 2 আর 6 যদি আমরা কাটাকাটি করি এটা হবে 3, তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে -3। তো এখন ত্রিভুজের ক্ষেত্রফল এটা কখনো মাইনাস হবে না, তো এই কারণে আমরা মডুলাস চিহ্ন দিব। মডুলাস চিহ্ন দিয়ে দেন হচ্ছে আমরা লিখব 3, আর এখানে ব্র্যাকেটে দিয়ে দিব যে যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, মানে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। আর এই যে ক্ষেত্রফলটা পেলাম এটাই হচ্ছে অ্যান্সার, যে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 3 বর্গ একক। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা এরপরে 19 নম্বর যে ম্যাথ, এই ম্যাথটা করব। 19 নম্বর ম্যাথ দেখো এটা দেওয়া আছে কি যে a - 2 এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক, এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এই সমান্তরাল কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো অনেক সময় তোমাকে এখানে লম্ব সরলরেখার সমীকরণও বের করতে বলতে পারে, আবার সমান্তরালও বলতে পারে। তো লম্ব বললে একটা নিয়ম, আর তোমার সমান্তরাল বললে আরেকটা নিয়ম। তো এখানে যেহেতু সমান্তরাল আছে, সমান্তরালটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কত নম্বর? 19 নম্বর। তো আমরা লিখব যে মনে করি যে সমীকরণটা দেওয়া আছে x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, এই সমীকরণটা দেওয়া আছে। দেখো যে এখানে দেওয়া আছে যে x + 3y + 1 এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আমরা সেটা ধরে নিব যে মনে করি এই এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, মানে এই যে রেখাটা দিয়ে আছে এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? এইখানে যা আছে x তাই হবে x + 3y, এই 1 এর পরিবর্তে এখানে হবে +k, একটা নতুন একটা ধ্রুবক, ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। তো এই যে নতুন যে সমান্তরাল সরলরেখার যে সমীকরণটা পেলাম বা ধরলাম, সেটা হচ্ছে তোমার কত বিন্দু দিয়ে যাবে, যে এখানে যে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল 1 - 2 সেই বিন্দু দিয়ে যাবে। তো এখন আমরা সেটা লিখব যে আবার যেহেতু নির্ণয় রেখাটি, মানে এই যে রেখা নির্ণয় রেখাটি হচ্ছে 1 - 2 এই বিন্দু দিয়ে যায়,
বিন্দু দিয়ে যায়, সুতরাং আমরা লিখতে পারি যে এইখানে যে এক্স আর ওয়াই আছে তার পরিবর্তে আমরা লিখতে পারি এই যে এই 1 হচ্ছে এক্সের মান আর এই 2 হচ্ছে -2 হচ্ছে ওয়াইয়ের মান। তার মানে এক্সের পরিবর্তে এখানে লিখবো হচ্ছে 1 প্লাস এই 3 আর ওয়াইয়ের পরিবর্তে লিখবো -2 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। জাস্ট এই সমীকরণে এক্স ওয়াইয়ের মান বসালাম, এই যে যে বিন্দু দিয়ে যায় সেটাই হচ্ছে এক্স ওয়াইয়ের মান। তো এটা হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তো 1 দেখো 3 আর -2 যদি গুণ করি -6 প্লাস হচ্ছে কে সমান সমান 0। তার মানে এখানে পাবো -5 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। এখন -5টাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নেই তার মানে এটা কে সমান হয়ে যাবে কি +5। তো প্লাস আর দেওয়ার প্রয়োজন নেই। এখন এই কে এর যে মানটা আমরা পেলাম সেই মানটা হচ্ছে 1 নং সমীকরণে বসাবো। তো সুতরাং না, এখন লিখি, এখন আমরা কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণ দেখো বসাইলে আমরা কি পাবো, এই এক্স প্লাস হচ্ছে 3y, এই যে 1 নম্বর সমীকরণ যেটা এক্স প্লাস 3y প্লাস কে। তো এই প্লাস কে এর পরিবর্তে আমরা এই যে 5টা যে কে এর মান পেলাম সেই +5 ইকুয়াল কত 0। এটা হচ্ছে +5 ইকুয়াল কত 0। তো এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, এটাই হচ্ছে কি এটাই নির্ণয় সমীকরণ, মানে এই যে সরলরেখার যে সমান্তরাল সরলরেখার যে সমীকরণ সেটা হচ্ছে, এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। আর যে সমীকরণটা বের করতে বলছে এটাই হচ্ছে সেই সমীকরণ। লিখে দিলাম অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর আমরা পরবর্তী ম্যাথটা করবো এখন। তো দেখো পরের ম্যাথটা কি আছে, পরের ম্যাথে হচ্ছে এই 20 নম্বর যে ম্যাথ, আজকের ভিডিওর যে শেষ ম্যাথ বা লাস্ট ম্যাথ। এখানে দেওয়া আছে কেন্দ্র দেওয়া আছে 0 আর 3 কেন্দ্র এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ম্যাথ বা 20 নম্বর ম্যাথ। তো দেখো আমরা এই যে একটা সমীকরণ জানি যে এইচ আর কে যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে কেন্দ্র, এবং ব্যাসার্ধ যদি হয় আর, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি হয় তখন আমরা সমীকরণটা জানি কি এক্স মাইনাস এই যে এইচ আছে সেই এইচ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এটা আমরা জানি এই সমীকরণটা। তো এখন এটা জাস্ট আমি লিখে দিলাম যেহেতু এটা হচ্ছে মূল সমীকরণ। তো এখন এইখানে কেন্দ্র দেওয়া আছে এইচ আর কে এর পরিবর্তে 0 আর 3, তো সেটা আমরা লিখবো যে 0 3 এত কেন্দ্র এবং 5 হচ্ছে দেওয়া আছে কি ব্যাসার্ধ। এই এইচ আর কে এর পরিবর্তে আছে 0 3 আর আর এর পরিবর্তে আছে 5। তো এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি হবে, এই যে এই সমীকরণটা হবে জাস্ট এইচ আর কে এর পরিবর্তে 0 আর 3 হবে। তার মানে এক্স মাইনাস হচ্ছে 0 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে তোমার কে এর পরিবর্তে হবে কত 3 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ আর এর পরিবর্তে হবে কত 5 স্কোয়ার। তো এটা হচ্ছে জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তো এখন দেখো এই এক্স থেকে 0 যদি বাদ দিই তার মানে এক্স থাকে, তার মানে এখানে হবে শুধু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই ওয়াই মাইনাস 3। তো আমরা এ মাইনাস বি যে হোল স্কোয়ারের যে সূত্র সেটা জানি কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এখন এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করবো যে ওয়াই মাইনাস 3-এর ক্ষেত্রে। তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 2ab, তো এটা এ এটা বি, তার মানে হচ্ছে মাইনাস 6y, এই 3 দুগুণি 6 6y প্লাস হচ্ছে 3-এর স্কোয়ার করলে এখানে পাবো হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে এই 5-এর স্কোয়ার করলে 25। এখন 25কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, তার মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 6y প্লাস 9, 25কে বাম পাশে আসলে -25 ইকুয়াল হচ্ছে 0। তো এখন এই 25 আর 9 এই দুটো যদি যোগ বিয়োগ করি তখন কি পাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 6y। এখন 25 থেকে যদি 9 বাদ দিই
মানে -25 থেকে 9 যদি বাদ দিই, তার মানে এখানে থাকবে -16 ইকুয়াল হচ্ছে 0। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার, যে এত কেন্দ্র এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে যে এইটা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে পাঁচটা ম্যাথ আমি শেখানোর চেষ্টা করলাম, যে 16 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথই তোমরা সঠিকভাবে বুঝতে পারছো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা বা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। যারা আমার চ্যানেলে নতুন আসো, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের এই ম্যাথমেটিক্স 1 শেষ হলে, এই যে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা এটা শেষ হলে কিন্তু তোমাদের আবার ম্যাথমেটিক্স 2 শুরু হবে সেকেন্ড সেমিস্টারে। তো তখনও তোমরা আমাকে পাবা, যে ম্যাথমেটিক্স 2 নামে আমার ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, সেখানেও তো অলরেডি ভিডিও আছে বা সামনে আরও নতুন নতুন ভিডিও এখানে আসবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে পরের ম্যাথগুলো নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।